হ্যালো বন্ধুরা, আজকে গেঁড়ির তরকারি করব। এই যে এতে এলাচ দিয়েছি, কাঠ দিয়েছি, জিরে, তেজপাতা সমস্ত সব দিয়ে উপকরণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এই যে পেঁয়াজ দিচ্ছি। সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে উপকরণ দিয়ে দিচ্ছি, দিয়ে এই আলু দিচ্ছি। আলুগুলো ভেজে নিলাম, পেঁয়াজ দিচ্ছি, সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। ভালো করে ফেরো ফেরো করে আলুগুলো ভাজবো। লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেবো। আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে নিয়ে দেবো। এতে এবারে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এই পুকুর থেকে তুলেছি, আমাদের পুকুর থেকে। এই যে আজকে গেঁড়ি দিয়ে আলু দিয়ে একটু অল্প করে তুলেছি। শীতেতে পাতা দিয়েছিল, গেঁড়ি পাতা দিয়েছিল, পাতাতে তুলেছি, তুলে এই বসেছি। এখন গেঁড়িগুলো একটু ভেজে নিই। গেঁড়িও বেশি ভাজলে ছিটে মেরে যাবে, ভালো একটু অল্পর মধ্যেই ভাজবো। তেলেতে দিয়েছি গরম মশলা, এলাচ, সব কাঠ, লবঙ্গ সব দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে এগুলো একসাথে ভাজছি। ভেজে যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিই। এবার আস্তে আস্তে উপকরণগুলো দিচ্ছি। এই যে আদা রসুন বাটা দিচ্ছি, এই যে ধনে জিরে, এটা ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো উপকরণগুলো এবার নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, চিনি দিচ্ছি। এবার ভালো করে কষবো। সামান্য একটু জল দেবো। মাংসের মতো করে অনেকক্ষণ ধরে কষবো, কষে তারপরে চাপা দিয়ে দিই। আর আমাদের এই যে গেঁড়ি দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করবো। এই যে আলু ভাজা,
আর এই শুশুনি শাক পেঁয়াজ দিয়ে ভাজবো, এই যে বাজার থেকে কিনে এনেছি, শুশুনি শাক ভাজবো। আজকের আমাদের মেনু। এই যে ভাত হয়ে গেছে, রাতে রান্না করছি। শুশুনি শাক দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, ভালো লাগবে খেতে। বার করে রাখি, বড্ড হাওয়া হয়েই পাচ্ছি না, হয়ে যাবে। অনেকটা দেখে গেছে মানে ঝাল হয়ে যাবে। লাল টকটক করছে, লাল টকটক। বন্ধুরা কমেন্ট শেয়ার করবেন রান্নাটা দেখে। দেখুন, বলতে পারবেন না যে আপনার সামনাসামনি রান্না করে আপনাদের দেখাচ্ছি। এই যে গেঁড়ি পুকুর থেকে তুলে ছাড়িয়ে তাকে আমি রান্না করছি। আমাদের এখানে প্রচুর গেঁড়ি, আমরা তো এগুলো পাতা দিয়েছিলাম, দুটো চারটে করেছি। এই যে কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু আজ সবাই আমাকে, আমি অনেক কষ্ট করে রান্না করছি। সবাইকে দেখাবো বলে সুন্দর করে রান্না করছি। রান্না করবো না, কাজ দিয়ে গেছে। এই যে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন বেশি কষলে আবার আপিস হয়ে যায়, বেশি কষাও আর ভালো না। মিডিয়াম বেশি কষলে রান্না যত কষবে তত বেশি কষলে আপিস হয়ে যায় তরকারি। আদা রসুন দেওয়া আছে তো, এবার আমি জল ঢেলে দেবো। লাল অফ করে দাও। বন্ধুরা ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আপনারা খাবার সময় আবার যখন খাবো দেখাবো। দেখুন তরকারি চাপিয়ে দিয়েছি, এবার রান্না হয়ে গেলে দেখাবো। রাখছি, বন্ধ করে দেবো।